সমস্যাটা থেকে আমাদের বিসিএস এ যারা সর্বোচ্চ ট্যালেন্টধারী লোকজন যখন যায়, গলতটা কোন জায়গায় জানেন? ওইখানে যখন সাভারে ট্রেনিং এ পাঠানো হয়, ট্রেনিং এ যাওয়ার পর ওনারা সাধারণ মানুষ থাকেন, ওনারা তখন আমলা হয়ে যান। ওনাদের মগজটাকে এমন ভাবে বিকৃত করে দেয়, ওনারা আমাদেরকে ব্লাডি সিভিলিয়ান মনে করে। দূর, এরা হচ্ছে আমাদের প্রজা, বুঝছেন কথাটা? আমরা মনে করি এখন থেকে সরকারের উচিত মনোযোগ দেওয়া। কারণ আমি দেখেছি পরম শক্তিশালী একজন সচিব যেই রিটায়ার্ড হয়ে যায় তাকে আর কেউ জিজ্ঞেস করে না। তো তার লজ্জা হওয়া উচিত, সিস্টেমটা এমন করে দেওয়া উচিত যা তার নাম যেন সারা জীবন থাকে। আমি দেখেছি ভালো করে বসতেও বলেন, আমি নিজে সাক্ষী। কিন্তু উনি ক্ষমতা থাকার সময় তেল দিতে 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 কয়েক টন তেল উনি নিতেও পারে। হ্যাঁ, আমরা তো তেল দিতে পারি না। সমস্যা হচ্ছে আমরা রেস্তোরাঁ মালিকরা সারাদিন তো কাস্টমারের তেল দিই, কেন ভাই আসেন বসেন। কিন্তু আমরা প্রশাসন যখন যায়, ভ্যাটের অফিসারে যদি ফ্রি না খাওয়াই, পরের দিনই খাতাপত্র টাইনা নিয়ে যায় না, যায় কিনা? আচ্ছা, পুলিশের বড় কর্তা যখন যায়, ডিসকাউন্ট যদি ঠিক মতো না দেই, পরের দিন যখন ওই যে পুলিশ রিকুইজিশনটা নিয়ে আসছে কোনো দল, ওই বিচার সাব্যস্ত করে। আচ্ছা, ভোক্তা অধিকার যখন যায়, অভিযোগকারী কই? আমি কোনোদিন অভিযোগকারী পাই নাই। আমার ফান্ডামেন্টাল রাইট, সাংবিধানিক রাইট, আমাকে নিজেকে কি করা, আত্মপক্ষ সমর্থন করা, সুযোগ দেওয়া, সেটা দেওয়া হয় না। এই সই কর, পুলিশ ভয়ে অস্থির। আরে আমরা তো এমনি পুলিশ দেখতে ডরাই, এই পুলিশ টুলিশ নিয়ে গিয়ে পৃথিবীর বড় সন্ত্রাসী হচ্ছে আমরা। তো যাই হোক, এখন কথা হচ্ছে, আমি আপনাকে আবারও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের অনেক কষ্ট, আমরা বহু জায়গায় কথা বলেছি, কথা শোনার মতো মানসিকতাই নাই। সেদিন শিল্প মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে কথা বলতেছিলাম, বললাম যে রেস্তোরাঁটাকে আলাদা করে দেন। কেন দিছি তো, শুনতেই চায় না। মানে আমি যেটা বলছি সেটাই, এর বাইরে যাওয়া যাবে না। মানে আমি সব বুঝি, আমার ট্যাক্সের টাকায় তার বেতন হয়, আমার কথা শুনতে তাদের কষ্ট হয়। দিস ইজ দা আমাদের রাষ্ট্র। আমরা সারা দুনিয়া ঘুরছি, কিন্তু এরকম একটা আজব রাষ্ট্র পৃথিবীর কোথাও নাই, যেখানে তেলবাজিতে দেশ শেষ, উন্নয়ন নিয়ে যাচ্ছে কারা? কিসের উন্নয়ন? মানসিকতার উন্নয়ন দরকার আগে। আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, আমাদের মানসিকতার উন্নয়ন করতে হবে আগে, তারপর দেশের উন্নয়ন হওয়া উচিত। কারণ আমাদের মানসিকতাই নষ্ট হয়ে গেছে। আমরা আপনারা জরিমানা করতেছে, আমিও খুশি, মানে একটা উল্লাস, কে কত কাকে নির্যাতন করতে পারবে, নির্যাতন করলেই একটা খুশির বন্যা বয়ে যায়। মানে এখন আমাদের একটা আন্দোলন সবার আগে, দেখেন আপনারা আমাদের সাথে আছেন কিনা। প্রথম আন্দোলন হচ্ছে আমরা সরকারের যে কালা কানুনগুলো আছে সেটার বিরুদ্ধে আমরা কোর্টে যাব। আমরা সত্যি কথা কি, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ছাড়া আমাদের এই ভাগ্য পরিবর্তন হওয়া ভেরি ডিফিকাল্ট। কারণ এই সেক্টরটা এত অবহেলিত, আমরা চেঁচামেচি করছি, প্রণোদনের জন্য পাই নাই। এসএমই খাতে আমরা বলেছি ঋণ দেওয়ার জন্য, সেটাও পাই নাই। আমরা বলেছি স্কিল ওয়ার্কারদের, আমাদের ওয়ার্কারদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, স্কিল ওয়ার্কার তৈরি করার জন্য ইনস্টিটিউটের জন্য, সেটাও পাই নাই। এই সমস্ত কিছু মিলে আমরা যে একটা বেগবান আন্দোলন করব, এই জন্য তো আমাদের ফান্ড দরকার কিনা বলেন? কিন্তু আপনাদের সিলেট জেলা থেকে আমাদেরকে মনে হয় যে আজকে যে খরচ করছেন সেটা দিলেও খুশি হইতাম, খাওয়াইলে খুশি হবো না। সিলেট জেলা থেকে 10,000 টাকা পাঠাইলো, মনে হয় যে অনেক কষ্ট হয়েছে টাকাটা পাঠাইলো। 20,000 পাঠাইলো, বারবার ফোন করতে হয়। ভাই এটা কি, কেমনে কাজ করবো আমরা বলেন? আমি তো ভোটের জন্য আসি না, এই মহাসচিব থাকার জন্য আসি না, আমরা আজকে মিশনে আসছি। মিশন কি? আমি এই ব্যবসা করি। আজকে যদি আমরা এই যদি না চেঞ্জ করতে পারি, এটা যদি সহনশীল জায়গায় না নিয়ে আসতে পারি, তাহলে এই ব্যবসা করতে পারবো? আর তো কিছু জানি না।